Hey, most greetings, guys. Hope you're doing great and amazing. Hope your life is doing great with you and you are doing great and living life like anything and enjoying every bit and pieces of your life. সব ভালো কি ভালো সব ঠিক আছে। Hey, hey. রৌপযুগ স্বর্ণযুগ তাম্রযুগ এসবের পরে এখন আসছে বালের যুগ। সবাই বাল ছিটছে, বাল করছে, বাল বকছে, বাল ভাবে বেঁচে আছে, বাল জীবনে বাল পড়াই এখন একমাত্র উদ্দেশ্য। এটাই যুগের নিয়ম। পিএম বাল বকছে, সিএম বাল বকছে, জনগণ বাল করছে, পুলিশ বাল করছে, বাল ছিঁড়ছে। এবার বাল নাগরিক সেই যুগের প্রোডাক্ট আর কি। বাল নাগরিক বাল পড়া করবে ছাড়া কি করবে, সবাই বাল পড়া করছে। ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। কি ব্যাপার, যুদ্ধ জয় করে এসছেন একদম বনেতে এলো রাজা, যুদ্ধ ফুদ্ধ জয় করে এখন বালপনা করতে এসছেন, বালের ভোট করানোর জন্য বালপনা করতে এসছেন পিএম। ব্যাপারটা একটু বুঝতে হবে। ব্যাপারটা কি, এই প্রিন্ট মিডিয়ার যুগে মুদ্রণ যন্ত্র লোকে ভেবে চিনতে বই লিখতো, কি লিখছে না লিখছে, এবং সেইখান থেকে লোকে শিখতো, সেখানে এক্সপ্রেস করতো নিজেকে। Printed matter mattered a lot. এখন there's no printed matter. লোকে ভেবে চিনতে তো কথা বলে না, বাল বকে। এই যে আমি বাল বকছি, তুমি শুনছো, বাল বকে যাচ্ছি আর কি। এই যে বাল বকা, যে কোনো ফোরে যেখান থেকে খুশি বাল বকে এসে তার কথা লোকে শুনছে। এবার এই পিএমসিএম মার্কা ডেজিগনেটেড লোকেদের যে কাণ্ডটা হয়েছে, তারা চ্যালেঞ্জ হয়ে গেছে মিডিয়াতে, সবাই এত বাল বকাতে তারাও বাল বকছে। কিরকম, পিএমএসে বয়ে যাচ্ছে মালদায় যে কাণ্ড হলো, সেটা এই সরকারের ফেলিওর। সেখানে বিধায়ক গোলমাল করেছে, পুলিশ গোলমাল করেছে, অ্যাজ ইফ মালদা ভারতের বাইরে। Fuck man, you are the PM of the whole country. If citizen in your country, তোমার দেশের নাগরিক যদি বেঘরে মারা যাচ্ছে, সেখানে দাঙ্গা বেঁধেছে, সেই ইন্টেলিজেন্স তোমার কাছে খবর থাকা উচিত। কেন হয়েছে তার তুমি প্রতিকার করবে। সেটা হয়ে যাওয়ার এক মাস পরে তুমি এসে এখানে ভাষণ মারছো। Isn't it funny? রাজ্য সরকার, কেন্দ্র সরকার, সিএম আর পিএম পরস্পরের সাথে যুদ্ধ করছে। আরে বাড়া, তোমাদের ভোটের যুদ্ধ তোমরা সামলাবে। তোমরা জনগণকে কিছু প্রমিস না করে বা প্রমিস করে তারপর তাদেরকে মেরে ধরে পাঠ করে তারপরে তোমরা তাই নিয়ে কাজিয়া করছো। পিএম এর বক্তব্য শুনে ভোট দেওয়া ছাড়া একজন নাগরিক আর কি করবে? সে কি প্রতিশ্রুতি পাবে? সিএম এর বক্তব্য শুনেও একজন নাগরিক, একজন বাল নাগরিক, সে কি প্রতিশ্রুতি পাবে বা তার জীবনে কি কাজে লাগবে? জীবনে কিছু কাজে লাগবে না। খুন্দাসিত করে দেওয়া, জনগণকে খুন্দাসিত করে দাও, জনগণকে এক দলকে আর এক দলের এগেনস্টে খেপিয়ে দাও, লোকের পোদে কাঠি করে পিন ফুটিয়ে তাকে খেপিয়ে দাও, তাতিয়ে দাও। এই যে যা কিছু বললে, তুমি আমায় খিস্তি মারতে আসছো, তুমি আমাকে অ্যাটাক করছো, তার কারণ তোমার এটাই ন্যারেটিভ। দিস ইজ দ্য বালপনা, দিস ইজ দ্য বালপনা পিপল আর ডুইং। মানুষ জেন্টলম্যানশিপ বা আইনানুগ হওয়া বা কোনো একটা কিছু রুল বুক মেনে চলা এখান থেকে সরে গেছে। তার কারণ প্রিন্ট মিডিয়া ইজ নট দেয়ার। যে যা কিছু ন্যারেটিভটা, মানে সোশ্যাল ন্যারেটিভ, সে নেতা নেত্রীর হোক, মানুষের হোক, তোমার আমার হোক, সেই ন্যারেটিভটার মধ্যে একটা মোমেন্টারি উন্মাদনা, মোমেন্টারি দোষারোপ, এসব করে নিজেকে রিলিজ করা, এই জায়গায় এসে গেছি আমরা। এটাই হচ্ছে বালযুগ। এই বালযুগে এই না ভেবে চিনতে বা প্রথাগতভাবে বা রুল বুক মেনটেন করে, মানে মানে নিয়ম মেনে, আইনানুগের মতন, হ্যাঁ, নিয়মানুগ। রাষ্ট্রবিজ্ঞানে খুব শুরুর দিকেই লোকে বোঝে যে পিএম দেশের পিএম, তার আন্ডারে থাকে সিএম। তা বাবা পিএম মোদিজি, আপনার আন্ডারে থাকা এই পশ্চিমবঙ্গ রাজ্যে মানুষ খুন হয়ে গেল,
দাঙ্গা ফাঙ্গা বেঁধে আপনি কি তখন ছিটছিলেন? মানে on that time were you not the PM of India? And India and Bengal is not a part of India? Malda is not a part of India? মালদার মানুষ মারা গেছে, বেঘর হয়েছে, সে দোষ আপনি দিদিকে দিচ্ছেন? দোষটা তো আপনার উপরে বর্তায়। হাউ ক্যান ইউ ইগনোর দ্যাট? আজকে এই যে ভোট ব্যাংক, এই যে বালের ভোট ব্যাংক, এই বালের ভোট ব্যাংকে কাউকে জঘন্যভাবে দোষারোপ করতে হবে, এবার নিজের দায় অস্বীকার করতে হবে। দিদি ইজ ডুইং দ্য সেম থিং। আজকে চাকরি হারাদের নিয়ে সবাই একটা কাণ্ড করছে, একটা মেস বানিয়ে রাখা হয়েছে। ঘটনা ঘটে যখন কেলো হচ্ছে, তার কারণ মেসটাকে সামলাতে গেলে নিজের দায়িত্বটাকে বুঝতে হয়। দিস পিপল দে আর নট টেকিং এনি রেসপন্সিবিলিটি। আমরা নাগরিকরা এখনো মনে করছি যে সিএম পিএম সরকার এসব অভিভাবকদের মতো আমাদের ভালো নিয়ে ভাবছে। দে আর ডুইং থিংস, বাট বেসিক্যালি দে আর মেকিং মেস and trying to take ফায়দা from that mess. কাশ্মীরে যে হত্যা হয়েছে সেটা ইন্টেলিজেন্স থাকলে, সিকিউরিটি থাকলে হতো না, কিন্তু তারপরে আরো ধ্বংসকামী কাণ্ড করে তিনি এখন যুদ্ধ ফেরত মহারাজা। তিনি মেসটা নিয়ে তার কাজে লাগিয়েছেন ভোট ব্যাংকে। তার কারণ তারা জানেন যে ইমোশনের উন্মাদনা আছে। এই যে বাল নাগরিক, তারা এসব বললে ইমোশনের উন্মাদনায় সেটা দেখতে পাবে না, বুঝতে পাবে না। এই তুমি যেমন আমাকে খিস্তি মারতে আসছো, দেখতে পাচ্ছ না, তার কারণ তুমি ইমোশনের উন্মাদনায় ঢুকে গেছো। তুমি দেখতেই পাচ্ছ না যে নিরাপত্তা বিঘ্নিত, এবং নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কারণে যখন মেসটা ঘটে যাচ্ছে প্রত্যেক ক্ষেত্রে, বিট অভয়া, বিট মালদা, বিট পেহেলগাম, এই বালের রাষ্ট্রনেতা এবং সিস্টেম তারা সচেতন না। পেহেলগামে একটা মিনিমাম সিকিউরিটি যদি থাকতো, তাহলে এত সৈন্য সামন্ত, এত হুজ্জুতি করে, এত বজ্জাতি করে হুজ্জুতিটা করতে হতো না। এত দিন খরচ করে ধ্বংস করে যুদ্ধের নাটক কিছুই হয়নি যুদ্ধ করে, ওই তোমার আমার সেন্টিমেন্টকে খোঁচা মারা ছাড়া, এবং সেই সেন্টিমেন্ট ভোট ব্যাংকে রিফ্লেক্ট করা ছাড়া বাল হয়েছে। এবং এ হয়ে এসছে বছরের পর বছর ধরে, এই বালপনা এরা করে চলেছে। তুমি শুধু বুঝতে পারো না, আমি শুধু বুঝতে পারি না, আমরা খেয়ে যাই, আমরা ক্ষণিকের উন্মাদনায় ক্ষণিকের ছেলে হয়ে উঠি। এবার কেসটা কি? কেসটা হচ্ছে আমাদের গণসচেতনতা নেই। তার কারণ আমরা কোনো নিয়ম আইন, রুল বুক, কার কি দায়িত্ব, এই সমস্ত কিছু ভুলে গিয়ে বসে আছি। আমরা উন্মাদনা খেয়ে যাচ্ছি, মোমেন্টের হিড়িকটা খেয়ে যাচ্ছি। আমরা দেখছি না তলিয়ে যে কার কি করার কথা, সে সেটা করছে কি না। সিএম আর পিএম পরস্পরকে দোষারোপ করছে। তোর মালদা এই হলো কেন, না ওরা দাঙ্গাবাজ ওরা করেছে, না ও আসামে গিয়ে ওই করলো কেন, ও নিউজ কি যেন আলিপুরদুয়ারে গিয়ে সেই করলো কেন, মণিপুরে যখন হচ্ছিল ও গিয়ে ছিটছিল, সেই টিভি শোতে এসে দুই দলের লোকজন যেরকম করে, ইটস লাইক দ্যাট, ইটস দ্য সেম। তুমিও আমার সাথে তাই করছো, আমি তোমার সাথে কি করছি, বাল বকছি, সেম কাণ্ড। আমরা কিছু দায়িত্বহীন মানুষ যারা এখানে বসে এই সমাজে বালপনা করছি, এই জন্যই ইহা বালযুগ। এই বালযুগের রাজা হচ্ছে বাল রাজা, প্রজা হচ্ছে বাল প্রজা। অর্থনীতি বাল, সমাজনীতি বাল, ধর্মনীতির কথা আর নাই বললাম। আবাল বৃদ্ধ বনিতার মতো কেস আর কি। সব বাল হয়ে গেলে তখন তাকে আবাল বৃদ্ধ বনিতা বলা হয়।
বৃদ্ধ থেকে বনিতা সকলেই বাল, বুঝছো? এখন এই বালপনায় যখন মানুষ অভ্যস্ত হয়ে যায় তখন সে আর বালপনা ভিন্ন অন্য কিছু করতেও পারে না, বুঝতেও পারে না, শুনতেও পারে না। আমি গুন্ডাগার্দি করে ইন্টারন্যাশনাল লেভেলে শত্রু মেরে এসছি। এখন তোমাদের সরকার পারেনি তোমাদের রক্ষা করতে, আমি হলে মেরে দিতাম, আমি মহান লোক। এই বলছেন পিএম এখন বসে, আর তুমি শুনছ এই বালপনা। তোমার কাজ কি? বুঝছো তুমি কেসটা? হেভি কেস। এখন এই বালপনায় তুমি যতক্ষণ ফেসে যাবে ততক্ষণ তুমি বালপনায় টেঁসেও যাবে। এই বালপনার কারণেই তুমি অভয়া, এই বালপনার কারণেই তুমি চাকরি হারা। ফর nobody is playing their role, nobody is taking responsibility, even you and me. আমাদের নাগরিক হিসেবে যে রেসপন্সিবিলিটি আসে আমরা সেখান থেকে সরে একে অপরকে দোষারোপ করছি। আমরা কর্মহীন তার্কিক দাম্ভিক জাতি হয়ে উঠেছি। অহমিকা সর্বস্ব, নিজে যা বুঝেছি সেটা ফাইনাল বুঝেছি, এরকম একটা ভাব করে আমাদের শিক্ষার ব্যবস্থা করা যায়নি। এই গ্রন্থসমূহকে ছেড়ে বা সেন্সকে ছেড়ে আমরা মানবতাকে ছেড়ে দিয়েছি। এই গ্রন্থের মধ্যে একটা মানবতা ছিল, প্রিন্ট মিডিয়ায় একটা লজিক ছিল। আমরা প্রিন্ট মিডিয়ার লজিক ছেড়ে এই যে আমাদের মস্তিষ্ক থেকে সরাসরি প্রিন্ট করে দিচ্ছি ডিজিটাল মিডিয়ামে, মানে সরাসরি আমাদের সকল থট আমরা ধরে ফেলছি, সামাজিক সকলের কাছে পৌঁছে যাচ্ছে। এটার একটা হেভি হাই লেভেল কেস আছে, ফেসিলিটি, আর এটার একটা ক্ষতিকর দিক আছে, যেটা এই দশা হয়েছে যে আমরা সেন্স থেকে, আইন থেকে, রুল বুক থেকে সরে গেছি। এবার সবার সব রুল বুক থেকে সরে যাওয়ার কারণে রোল গেছে গুলিয়ে। আমাদের যে ক্লাসিক ডেফিনিশন সেখান থেকে আমরা সরে গেছি, ক্লাসিক ডেফিনিশন থেকে নাগরিক সরে গেছে, ক্লাসিক ডেফিনিশন থেকে রাষ্ট্রনেতা সরে গেছে, ক্লাসিক ডেফিনিশন থেকে মিডিয়াও সরে গেছে। সো নাও উই আর ইন আ কমপ্লিট ডিফারেন্ট ডেফিনিশন, যেখানে আমরা বালবিচি বকা এবং ইরেসপন্সিবল ভাবে বালবিচি বকা, সেটাকে আমরা ন্যারেটিভ করে তুলেছি। এবার এই যে ন্যারেটিভ, তোমার কি বক্তব্য, আমার কি বক্তব্য, সেখান থেকে লোক যদি ক্ষেপে ওঠে, তেতে ওঠে, তারা যদি রিয়্যাক্ট করে, সেই রিয়াকশনেই চলে আসছে ভোট। মানে গণতন্ত্র যে প্রসেস, সেই প্রসেসটা থেকে আমরা সরে গিয়ে ব্যাপারটাকে হাতে নিয়ে একটা নাশকতা করছি। গণতন্ত্র ইজ আ ডিফাইন্ড প্রসেস। রাজতন্ত্র যেমন ছিল ডিফাইন্ড প্রসেস, রাজা এই করবে, প্রজা এই করবে, সেরকম গণতন্ত্র একটা ডিফাইন্ড প্রসেস। সেখানেও সরকার কিছু জিনিস করবে আর নাগরিক কিছু জিনিস করবে। কিন্তু কেউটা হচ্ছে, কেউ সেটা যদি না করে, না করে যদি তারা ক্ষণিকের ইমোশন, সে হাই লো এনিথিং, সেটাকে চালিয়ে দেয় গণমাধ্যমে, জনমাধ্যমে, সেটা দিয়ে কন্টামিনেট করে দেয় জনগণকে, এবং সেখানে সেই ক্ষণিকের উল্লাস বা ক্ষণিকের হতাশা বা ক্ষণিকের উন্মাদনা বা ক্ষণিকের একে অপরকে অ্যাটাক করে সেটা নিয়ে ভোট ব্যাংক তৈরি করা বা পাওয়ার তৈরি করা বা ডেজিগনেশন ধরে রাখা, সেটা যদি বোকাচোদারা করে ফেলতে পারে, তাহলে আর তারা নলেজ ব্যাংকের কাছে কেন যাবে? তাহলে আর তারা ডিফাইন্ড ডেজিগনেশন অ্যান্ড ডিফাইন্ড রোলসের থেকে সরে যাবে। এবং সবাই মিলে যখন সরে যাবে, তখন
কোনো বাল এ বাল যুগে বুঝতে পারবে না যে বালপনাটা এক্স্যাক্টলি কি হচ্ছে। তারা বুঝবে এটাই হচ্ছে, এটাই ঠিক হচ্ছে। তুমি উন্মাদনায় বুঝবে যুদ্ধ ঠিক হয়েছে, তুমি উন্মাদনায় বুঝবে পিএম ঠিক বলছে, তুমি উন্মাদনায় বুঝবে সিএম ঠিক বলছে। মিডিয়া যখন তোমার কানের কাছে এসে রোজ সকাল সন্ধ্যে চিল্লিয়ে এই বালপনাটা করবে, তখন তুমি বুঝবে বাড়া মিডিয়াও ঠিক বলছে। তার কারণ তুমি কিছু রুল বুকের সাথে মিলিয়ে, কিছু সেন্সের সাথে মিলিয়ে, কিছু ডিফাইন্ড ডেফিনিশনের সাথে মিলিয়ে কার কি কর্তব্য, কে কি করতে পারে, কার কি করার কথা এবং সেটা করছে কিনা, এই ন্যারেটিভটা থেকে সরে গেছো। তার কারণ তুমি খেয়ে গেছো। পোঁদে যখন পিঁপড়ে কামড়েছে তখন তুমি বুঝতে পারছো না যে পিঁপড়েটা কোথা থেকে আসলো, সে ওখানে থাকলো কেন, সে তোমার পোঁদে তুমি আলগা রেখেছিলে কেন, তোমার জাঙ্গিয়া পরা উচিত ছিল, তোমার লুঙ্গি প্যান্ট ধুতি পরা উচিত ছিল, তুমি উদম হয়ে বসেছিলে পিঁপড়ের গাদার সামনে গিয়ে, সেটা যে তোমার বসা উচিত না বোকাচোদা, সেটা তুমি বুঝতেই পারলে না। পিঁপড়ে কামড়ানোর পরে তুমি চিৎকার করে উঠলে, হ্যাঁ আমার পোদে কি পিঁপড়ে কামড়াচ্ছে, হ্যাঁ আমার বিচিতে পিঁপড়ে কামড়াচ্ছে। তখন তোমাকে লোকে এসে বললো আজ থেকে তোমার বিচির দায়িত্ব আমি নিচ্ছি, তোমার এই যে পিঁপড়ে কামড়াচ্ছে আমাকে ভোট দাও, পিঁপড়ে কামড়াচ্ছে তাই আমাকে ভোট দিলে আমি পিঁপড়েদের সরিয়ে দেবো, তোমার পোঁদে কাপড় লাগিয়ে দেবো। তখন সে এসে বলছে মালদা মুর্শিদাবাদে যে হয়েছে এটা খুব খারাপ হয়েছে। কিন্তু কেলোটা হচ্ছে যে পিঁপড়ের গাদার পাশে তোমাকে নিয়ে যখন বসিয়ে দিচ্ছে একটা সিস্টেম, তখন সেটা এবং তোমার পোঁদে কাপড়টা যখন দিচ্ছে না, তখন সেটা সিস্টেমের রেসপন্সিবিলিটি। আজকে সিস্টেম যদি পিঁপড়ে ছেড়ে রাখে, সে পিঁপড়ে বড়া পেহেলগাঁওয়ের পিঁপড়ে হোক, সে পিঁপড়ে বড়া মালদা মুর্শিদাবাদের পিঁপড়ে হোক, সে তোমার ঘরের আশেপাশে বা এই সোশ্যাল মিডিয়া স্ক্রিনের ওপারে ওপারে দেখা পিঁপড়ে হোক, সে পিঁপড়ে ছেড়ে রাখা হয়েছে। আর তুমিও যদি সালা উদম হয়ে নিতম্ব আলগা করে বসে থাকো পিপিলিকার নামে পদ লক কিয়া যায় করে, তাহলে তুমিও আজকে সেই শিক্ষা এই সমাজ থেকে পাওনি যে 1 নাম্বার বোকাচোদা পিঁপড়ের গাদায় বসতে নেই, 2 নাম্বার বোকাচোদা নিতম্ব পদ আলগা রাখতে নেই। এবার এই রুলবুক তোমার কাছে নেই, সেনাবাহিনীর কোন রকম প্রোটেকশন রাজ্য কেন্দ্রের না থাকলে পেহেলগামে যেতে নেই। তুমি জানো না, তুমি লাফিয়ে গেছো সেখানে হানিমুন রচাতে, তোমার পদ আলগা করে দিয়েছো পিঁপড়ের জন্যে, বুঝছো? মালদা মুর্শিদাবাদে যে মিনিমাম সিকিউরিটি না থাকলে বাড়িতে থাকা যায় না, কে বোঝাবে তোমাকে? তুমি সেখানে হুজ্জুতি করছো, তোমার যে সিকিউরিটি নেই তুমি বুঝতে পারছো না। তুমি অভয়া হয়ে যখন কলেজ যাচ্ছ তুমি বুঝতে পারছো না যে আমি যে কলেজটায় যাচ্ছি, যে হাসপাতালে যাচ্ছি জব করতে এবং আমার ডিগ্রি করতে, সেখানে একটা ঘুঘুর বাসাতে 2 নম্বরই কাণ্ড চলছে এবং এখানে যখন তখন অ্যাক্সিডেন্টাল কাণ্ড ঘটতে পারে। এবার সেই অ্যাক্সিডেন্টাল কাণ্ড ঘটানোর জন্যে তুমি যখন জব করতে যাচ্ছ, সরকারি জব, তুমি জানছো লোকে 2 নম্বরই করে টাকা দিয়ে ঢুকছে, তুমি জানছো, কিন্তু সেটা নিয়ে তুমি তখন চেঁচাওনি। আর যত চাকরিহারা শিক্ষক রাস্তায় পড়ে চেঁচাচ্ছ, ঠিক আছে, শিক্ষক শিক্ষিকারা ঘরে বসে চেঁচাচ্ছ, তোমরা কিন্তু সময়কালে জানতে পেরেছিলে যে আলবাল লোকে আজকাল টাকা দিয়ে চাকরি পাচ্ছে। তুমি সেটা না শোনার ভান করে তোমার স্কুলে গিয়ে পড়িয়ে বাড়ি ফিরিয়ে তুমি দুধ মাখন নাকে মুখে ঠুসে আবার পরের দিনের জন্য প্রস্তুত হচ্ছিলে। তুমি কখনো মিডিয়ায় এসে বলনি যে আমি একটা বোকাচোদাকে চিনি, সে মাল 5 লাখ টাকা দিয়ে চাকরি পেয়েছে, তাকে আমি আইডেন্টিফাই করতে চাই। তুমি তাকে টেন্ট করনি, দাগাওনি, তুমি তাকে আইডেন্টিফাই করাওনি, তুমি হুইসেল ব্লোয়িং এর রোল প্লে করনি। আজকে অভয়া যখন হাসপাতালে গিয়ে জানছে যে চারিপাশে গোলমাল পাকছে, সে সেই মুহূর্তে দাঁড়িয়ে বলছে না যে এখানে একটা বালের সিস্টেম চলছে, আমি কিন্তু এর প্রতিবাদ করছি, আয় সবাই মিলে এগুলোকে ঝেঁটিয়ে বিদায় করি, এগুলো আমাদের অধ্যাপক না, এরা ডাক্তার না, এরা সিস্টেম চালানোর নামে এই 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 2 নম্বরই করছে। তার কারণ তুমি এই 2 নম্বরের মধ্যে মালদা মুর্শিদাবাদে আজকে যখন এই একদিনে সন্ত্রাস হচ্ছে না, সন্ত্রাসের আবহাওয়া এ ওকে কেলালো, সে তাকে ধমকালো, যখন হচ্ছে তখন কেউ সেখান থেকে প্রতিবাদ করছে না, সবাই অপেক্ষা করছে কখন লাশ পড়ে যাবে, তারপরেও কেউ কিছু করছে না। বোকাচোদা লাশ পড়ে যাচ্ছে, তার পর্যন্ত সবাই নিশ্চুপ।
We are not whistleblowers. We are not protesters. আমরা অন্যায় অবিচার দেখে ভুলভাল জিনিসপত্র দেখে চুপচাপ বসে থাকছি। আমরা বালপনা গাঁড় পেঁয়াজি ভুলভাল বকা এই সমস্ত দেখে সেটাকে বলছি না আর একটা লোককে। রাদার কেউ সমালোচনা করলে তাকে তোর মাকে চুদি বলে পদে লাথি মেরে ভুলভাল বকিস না এসব বলে থামানোর চেষ্টা করছি। তার কারণ আমরা মনে করছি এই 2 নম্বরই নীতির মধ্যে বসে, এই 2 নম্বরই ভুলভাল কীর্তিকাণ্ডের মধ্যে বসে আমরা ঠিক বেরিয়ে যাব। আমাদের গায়ে আঁচড়টি লাগবে না। আমরা সেনাবাহিনীর প্রহরাহীন পহেলগাম থেকে হানিমুন করে ফিরে আসবো। কাশ্মীরে গুলিফুলি চলে এখন তো ঠিক আছে। আমরা এই 2 নম্বরই কলেজে পড়ে ডিগ্রি নিয়ে বেরিয়ে যাব। এরা 2 নম্বরই যা করার করছে করতে থাকবে। আমরা শিক্ষার দুর্নীতি দেখে চুপ করে থাকবো। আমার এই চাকরিটা করে বাড়িতে এসে দুধ মাখন চাউমিন পিৎজা এসব খেতে খেতে পরবর্তী জেনারেশনকে মানুষ করে তুলবো। আমাদের জীবন স্মুথ আছে। এটাই আমাদের মূলতা। মালদা মুর্শিদাবাদে বসে আমরা দেখতে পাচ্ছি না পাশের বাড়ির লোকটার যখন মার খেয়ে পাঁজর ভাঙছে, অকারণে একটা লোককে যখন রাস্তায় নিয়ে কেলাচ্ছে যে কোনো কারণে, সেখানে গুন্ডাগার্দির নেক্সাস গড়ে উঠেছে, তার পেছনে এমএলএ এমপিরা মদত করছে, পুলিশ সেখানে করাপ্ট হয়ে গেছে। আমরা সেখানে নিজস্ব জীবন বাঁচার চেষ্টা করছি। আমরা সেটা নিয়ে হুজ্জুতি করতে পারছি না। আমাদের ইউনিটি নেই, আমাদের বক্তব্য নেই, আমাদের এক্সপ্রেশন নেই, আমাদের প্রতিবাদ নেই। তার কারণ এই ঘৃণ্য জঘন্য সমাজে আমরা মেনে নিয়েছি যে সমাজটাই ঘৃণ্য জঘন্য হবে, সমাজটা এরকম করাপ্ট হবে। পিএম বাল বকবে, সিএম বাল বকবে, তারা নিজের কাজ ভুলে, তারা নাগরিককে ফেসিলিটেট না করে শুধু ভোটের জন্যে, শুধু ভোট পদে গোয়ার জন্যে, শুধু ভোট 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 পদে গোয়ার জন্যে বকে যাবে সারাদিন। এক দেশ থেকে আর এক দেশে এসে, এক রাজ্য থেকে আর এক রাজ্যে এসে, কেউ অক্সফোর্ডে গিয়ে বকবে তো কেউ বাংলায় এসে বকবে। এই বালপড়াকে দেখে আমরা বলতে পারবো না যে এরা বালপড়া করছে। এই বাল যুগে বালপড়াটাই এরা করে চলেছে। আমরা এই ফসকেমোর মধ্যে দাঁড়িয়ে দাঁত কেলাচ্ছি। মিডিয়া যখন সেটাকে প্রচার করে যাবে, সারাদিন ধরে তুমি বোকাচোদার মতন বিড়ি ফুঁকতে ফুঁকতে, চা কফি খেতে খেতে, হাত মারতে মারতে, টিভি সিরিজ দেখতে দেখতে, প্রেম করতে করতে, চ্যাংড়াও মারতে মারতে, কলেজ যেতে যেতে, অফিস যেতে যেতে আরো কিছুদিন পৃথিবীতে কাটানোর চেষ্টা করবে এবং বলবে যে এরা তো ভুলভাল, এরা তো বাল। কিন্তু আমি সেটা আড়ালে বলি, কি আর বলবো, রাজনীতি নিয়ে কি কথা বলবো, এইসব বালগুলোকে নিয়ে আর কি বলবো। আমি আপন মনে আছি, আমি আপন মনে খিচ্ছি, আমার জীবন ঠিক কেটে যাবে, আমার ছেলেপুলে ভালো থাকবে। কিন্তু বোকাচোদা, আরে বোকাচোদা খানকির ছেলে শুয়োরের বাচ্চা, বাল নাগরিক কোথাকার, তোকে বলছি বোকাচোদা শোন, যারা খিস্তি করছিস সব কটা শোন, যারা খিস্তি করছিস না তারাও শোন। তোদের যে ভক্তি হয়েছে না দিদি মোদির ওপর, দেশের ওপর, সিস্টেমের ওপর, হোয়াট এভার ইউর ফাকিং ভক্তি, একটা ফাঁপা অর্থহীন জায়গায় থেকে, যেখানে আইন কানুন সবার জন্য নেই, নাগরিক অধিকার সবার জন্য নেই, তুই যখন নিজের পদে মাথা ঢুকিয়ে ভাবছিস যে তুই আপন মনে বাঁচবি, বোকাচোদা জেনে রাখ তুই বাঁচবি না বাড়া, তুই একদিন মরবি, তোর আপনজন মরবে। তখন কদিন রাস্তায় গিয়ে পথ দুলাবি, নাকি যুদ্ধ হয়েছে বলে, জঙ্গি মেরেছে বলে উল্লাস করবি, আর নিজের ঘৃণ্য একটা চেহারা দেখাবি ভুলভাল চেঁচিয়ে দেশভক্তির নামে, অথবা কিছুর ভক্তির নামে, তোর দলের আর পার্টির নামে ভক্তির নামে, নেতা নেত্রীর প্রতি ভক্তির নামে। তুই জেনে রাখ তুই মূর্খ, তুই একটা গাধা, তুইও নরাধম। এই যে তোর নেতা নেত্রী যেরকম নরাধম, সারাদিন ধরে পরস্পরের দিকে কাদা ছুটছে, তোর কথা ভাবছে না, তুই আর একটা নরাধম। তুইও নিজের সময়ের, নিজের দায়িত্বের, সহনাগরিকের প্রতি প্রেম এইসব না বুঝে তুই বাঁচার চেষ্টা করছিস এই বোকাচোদার গুলোর মতো। তুই শালা আর একটা বোকাচোদা, তার জন্যই তোর নেতা নেত্রী বোকাচোদা। বুঝতে পারছিস বাড়া? অনেক তো খিস্তি করছিস, অনেক তো দেশভক্তি দেখাচ্ছিস, অনেক তো নেতা নেত্রী ধর্মের ভক্তি দেখাচ্ছিস। তুই যে আসলে একটা গাধা গরু গবেট বোকাচোদা, এই করাপ্ট সিস্টেমে বসে পদে করাপশন পুড়ে তুই যে মনে করছিস তুই পাতলা গলি দিয়ে একটা সুন্দর লাইফে বেঁচে আছিস, সেটা তোর কত বড় মূঢ়তা, কত বড় ছোট লোকামি, কত বড় হারামিগিরি, কত বড় ছোট লোকের হারামিগিরির কম্বিনেশন তা বোঝ। না বুঝতে পারলে হারামি চোদা পার্থকে দেখে বোঝ। ও বুঝেছিল 10টা মাগিকে চুদে চালা,
টাকার ওপর শুয়ে মরবে, কিন্তু এখন বোকাচোদা জেলের শলাকাতার পদে ঢুকে গেছে। তার বিশালাকার 3 মাইল পদ, 3-6 মাইল দুখানি পদের ফাঁক দিয়ে আইন তার গাড় মারছে, তোরও গাড় মারছে, তুই দেখতে পাচ্ছিস না? এই সময় দাঁড়িয়ে, এই সমাজে দাঁড়িয়ে তুই যে বাল পড়াটা করছিস, এই বাল যুগে যে অর্থহীন কাণ্ড করছিস, যে নীতিহীন কাণ্ড করছিস, যে ডিরেকশনহীন কাণ্ড করছিস, যে স্বার্থময় আদর্শহীন এবং চুপচোদা হয়ে এই বাল পড়া সহ্য করছিস, তাতে তোরও গাঁড় মারা গেছে, তোর গাঁড় মারা গেছে। তুই আর আমার গাঁড় মারবি কিরে বোকাচোদা? তুই আমাকে আর কত খিস্তি মারবি রে বোকাচোদা? তুই কাকে কত খিস্তি মারবি? কোন আমিকে খিস্তি মারবি? কোন তুমিকে খিস্তি মারবি? কোন দেশভক্তি দেখাবি? তোর গাঁড় মারা গেছে শালা। এই বাল যুগে তুই বাল ছেড়া ছাড়া কিছুই করতে পারছিস না। তুই হাজার মনে করিস লজিক্যাল কথা বলছিস, তুই আসলে একটা ছোট লোক শালা। তুই একটা হৃদয়হীন ছোট লোক, এটা তুই বুঝতে পারছিস? তুই একটা বাল নাগরিক এবং হৃদয়হীন ছোট লোক। মানুষের দুঃখ তোকে কাঁদায় না, তুই ক্ষণিকের উজ্জুদিতে খেপে উঠিস, তুই পক্ষ নিয়ে চেল্লাতে থাকিস। তুই আসলে একটা খাঁটি বোকাচোদা বাল। শালা হাই হয়ে গেছিলাম, কিছু মনে করা মারা মাঝে মাঝে। Yeah, guys, there's a self-communication. I don't mean it to you. Yeah, my co-citizen. I love you, man. But the system, the time that makes me cry, that makes me high, that makes all of us cry and makes all of us high. Anyway, take care. Hello. Hi, Sheila. Ay, chicos, verdad. Fuganí, ¿eh? শারীরিক আত্মসমালোচনা এবং শারীরিক ফিলিং পরস্পরের প্রতি দায়িত্ব এবং তা প্রতি মুহূর্তে পালন করা ছাড়া সমাজের কোন উন্নতি হয় না। সমাজ একদিকে যাবে আর তুমি আর একদিকে যাবে, তা হয় না। আর পিএমসিএম পরস্পরের পদ মারামারি করে যখন ভোট কাটবে তোমার পদের থেকে, তোমার পদে ব্যথা ছাড়া আর কিছুই হবে না। সে ভোট দিয়ে তা তোমার কিছু হবে না। তার কারণ এটা তোমার ভালোর জন্য ভোট না, এটা তোমায় খেপিয়ে, তুমি খুব ভালো করে জানো এসব, কিন্তু পালন করতে পারো না। তার নিজের পদ আরো মোটা করার চেষ্টা, তোমার পদে খুঁচিয়ে, তোমার ইমোশন নিয়ে, তোমার ভোট খেয়ে যখন নিজের পদ আরো মোটা করে তারা চেয়ার দখল করে, তাকে এই সময়ের রাজনীতি বলে। সব বড় হৃদয়হীন, সব বড় ধ্বংসকামী, সব বড় ভাল নাগরিকের পদ মেরে খাচ্ছে। এখন তুমি যদি এই শুনে আমার পদ মারতে আসো, সেটা তোমার মূলতা। তার কারণ আমি তোমার পদ মারছি না, আমি সিস্টেমটা নিয়ে বলছি। তোমার প্রতি আমার প্রাণে হেভি ভালোবাসা আছে। সেই ভালোবাসা তুমি যদি না বুঝতে পারো, তাহলে বোঝো তোমার মধ্যে কেউ ঘৃণা ঢুকিয়েছে, তোমার মধ্যে কেউ অপ্রেম ঢুকিয়েছে। এই বোকাচোদা রাষ্ট্রনেতারা তোমার মধ্যে এই অপ্রেম এবং ঘৃণা সহনাগরিকের প্রতি ঢুকিয়ে ছেড়েছে এবং তুমি তার শিকার। ইউ আর দ্য ফাকিং ভিকটিম অফ দিস সিস্টেম। তুমি খিস্তি কথা আমার ছেড়া গেছে মা, কিন্তু তুমি বোঝো তুমি কি করছো, সেটা তুমি বোঝো যে where you are, what the fuck you are doing, and what these fuckers are doing with you, and what the fuck you the fuck doing with the fuck. You fucked up assholes with no fucking goals. তুমি নিজের ভালো চাও না, বোঝো না, দাবি করো না। তুমি খাবি খাও। এই ঘোলা জলে যে ঘোলা জল সৃষ্টি করে তোমার নেতা নেত্রীরা, তোমার ভালো না আছে। আজকে যে পরিমাণ প্রবলেম রয়েছে বোকাচোদা এই সমাজে,
সেটা না সলভ করে যে যার নিজস্ব হুঙ্কার ছাড়ছে, নিজস্ব দোষারোপ ছাড়ছে, একে অপরের পদ মারছে ভাষণে। এটা কি? এটা কিসের সরকার, কিসের সমাজ, কিসের দেশ, কিসের রাজনীতি রে বাড়া? গান মারি তোর বুকনিবাজির রাজনীতির। কমনারের ভালো করে দেখা সময়কালে, আর কমনারের ক্ষতি হয়ে যাওয়ার পরে এই রিয়াকশন দিয়ে নেতাগিরি করিস না বাড়া, কেউ করিস না। তোরা আমার নেতা না, হতে পারে তোরা বালবাঞ্চদামি করে চেয়ার দখল করেছিস, আই গিভ ইউ এ ড্যাম। Fuck man, you couldn't win my heart, you couldn't win my support, for I can see it. And তুমি কি দেখতে পাচ্ছ বাড়া? They are winning your heart or they are winning your agitation. তোমার ইনসিকিউরিটি, তোমার উন্মাদনা, তোমাকে ঘেটে দিয়ে পিঁপড়ে কামড়ালে তোমার যখন ব্যথা হচ্ছে তখন তোমাকে এসে ব্যথা করছে ভাই হাম হ্যায় তোমারা লিয়ে মারহাম লাগায়েঙ্গে, তখন তুমি আর কাউকে না মোদীজি মারহাম লাগা দিজিয়ে মেরা গাंड में बड़े বেদনা हो रहे। এটাই ছক। আর এখানে তুমি ফেসেছো এই বাল যুগে, তার কারণ তুমি বাল। তুমি দেবে বালের ভোট, তুমি ছিঁড়বে বাল, আর সেই বাল কাউন্ট করবে তারা চেয়ারে। তার জন্য ঘাটা হচ্ছে তোমাকে, এ সবই তুমি জানো, কিন্তু বোকাচোদা অ্যাপ্লাই করতে পারো না। তার কারণ তোমার তো নাগরিক অধিকার নেই, আর তোমার জীবন খুব ফুটি ফাটা হয়ে আছে। তুমি একটা হতাশ চোদার প্রাণী, পিঁপড়ের কামড়টা তুমি সহ্য করতে পারো না। তুমি তখন লাফিয়ে উঠে চিৎকার করে কোনো একটা দিকে ধেয়ে গিয়ে তারপরে মাথা ঢুকিয়ে পিঁপড়ের থেকে বাঁচার চেষ্টা করো। হ্যাঁ দূর বোকাচোদা, আর কি বোঝাবো তোকে। Anyway guys, most greetings and take care. Have a nice time.